ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। কি ব্যাপার আপনি আবার বাড়িতেও চলে এসেছেন? টনি তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা আপনার মাথায় সর্দার কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাবো। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, তোমার বাবা মা চিন্তা করবে। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বু জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবে তো আমরা কি করবো? ভালো বলছি এখান থেকে চলে যাও, তাহলে ঘাড় দেওয়ার থেকে বের করে দেবো। এ বাবু থাক, মেয়েটাকে আর বকিসনি। দুদিন থাকবে বলছে, থাকুক না। মন ভালো হলে ঠিক চলে যাবে। এখানে থাকতে দিলে তো তুই থাকবি। অসভ্য মেয়ে, কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে এসে মনে করতে পার পেয়ে যাবে। চল এখান থেকে। আমি যাবো না টনি, তুমি ওদেরকে আটকাও না টনি। কি কথা বলো? ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য পৌঁছতে হবে। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? আর উড়াই বা কারা? ওভাবে টানতে লিগালো। তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা, তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। কি আবার বলছি? তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলে নাকি? আমি পাগল না, তুই ভালো করে মনে করি দেখ। তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে